হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে আসছে হচ্ছে বাজাজে, আর বাজাজের সব থেকে বর্তমানে হাইপে থাকা একটা বাইক, যে বাইকটা বর্তমানের অন্যান্য বাইককে ওভারটেক বা ওভারকাম করতে চলেছে, সেটি হচ্ছে বাজাজের N160 নতুন যে প্রিমিয়াম বাইকটি রয়েছে সে বাইকটা। N160 কম্পেয়ার টু পুরাতন বাইকের সাথে প্রিমিয়াম বাইক কি কি পরিবর্তন আসছে চলুন একবার দেখে নেই। ফার্স্ট অফ অল যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে বাইকের প্রত্যেকটি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে এলইডি। সেকেন্ড যে পরিবর্তন, যেটা চোখে লাগার মতো পরিবর্তন এবং সকলের কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন। এবং আগের বাইকে আসলে ইউএসডি সাসপেনশন ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন বাইকে ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন, যার কারণে আপনি অনেক বেশি কর্নারিংয়ে গ্রিপ পেয়ে যাবেন রাস্তার সাথে। দেন এই বাইকটাতে অ্যাড করা হয়েছে 3টি উল্লেখযোগ্য ফিচার, যেটি বাইক রাইডিংয়ে আপনাকে আরও বেশি স্বস্তি দিবে। ফিচারের মধ্যে একটি ফিচার হচ্ছে বাইকে অন রোডিং। সেকেন্ড যেটি অপশন সেটি হচ্ছে অফ রোডিং এর জন্য আপ অ্যান্ড ডাউন যে কোনো জায়গাতেই রাইড করতে পারবেন। আরেকটি হচ্ছে রেইন মোড, যেটি বৃষ্টির দিনে পিচ্ছিল রাস্তায় আপনাকে অনেক ভালো ফিকশন দেবে। সাধারণত আমরা ট্রাকশন কন্ট্রোল সম্পর্কে বা টিসিএস সম্পর্কে জানি, বাট এই যে মোডগুলা বাংলাদেশে এই প্রথম বাজাজ, মেবি আই এম নট শিওর, যদি আপনাদের জানা থেকে অন্য কোনো বাইকে এই ফাংশনাল অপশনটা আছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আমি যতদূর জানি বাজাজে মেবি এই 2026-এ সর্বপ্রথম ইনভেনশন করেছে এই বাইকটা। প্রাইস অনুপাতে যদিও আমাদের হাতে এখনো প্রাইসটা এসে পৌঁছায়নি, 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারির মধ্যে অবশ্যই আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব এবং সর্বত্র বাংলাদেশেরই বাজাজ আপনাকে এই প্রাইসটা জানিয়ে দিবে। প্রিমিয়াম যে ভার্সনটা অ্যাভেলেবেল না, বাট 1 থেকে 5 দিনের মধ্যেই আপনারা সকলেই পেয়ে যাবেন। প্রি বুকিং করলেও পেয়ে যাবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন। বাট আমরা তার আগে চলে এসেছি, কারণ এই বাইকটা আমাকে স্থির থাকতে দেয়নি, কারণ এই বাইকটা ফিচারে খুবই পরিপূর্ণ। বাজাজের একটি বাইকে আপনি পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস, তার পাশাপাশি এতগুলা মুড। এবং সবচেয়ে একটা সত্য কথা সেটা হচ্ছে যে আমি এর আগে অনেক বাইক ইউজ করছি, আপনারা সকলেই আমার ভিডিও দেখেছেন। আমি এমটি বলেন, R15M বলেন, প্রত্যেকটা বাইকেরই সামনের যে হেডলাইট এগুলোতে ফুললি স্যাটিসফাইড ছিলাম না। ইভেন আপনারা যারা বাইকার আছেন তারাও ফুললি স্যাটিসফাইড না। বাট টু বি অনেস্ট, N160 আগের যে ভার্সনটা ছিল এটা না, আগের যে ভার্সনটা ছিল এই ভার্সনের হেডলাইট এত বেশি লুমেন, যেটা আমার এমটি বা R15M এর লুমেনের ধারে কাছেও না। সো এটার থেকে যেহেতু এটা আপগ্রেড, আমরা একবার চেক করব যে এটার এলইডি বা সামনের হেডলাইটটা কতটুকু পারফর্ম করছে আগের N160-র তুলনায়। সো আমরা হচ্ছে স্টার্ট ছাড়া, মেবি এটা স্টার্ট ছাড়া আসলে হেডলাইটটা জ্বলবে না। সো আমাদেরকে স্টার্ট করতে হবে। স্টার্ট, আচ্ছা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই বাইকটা ক্লাস ছাড়া স্টার্ট করলে স্টার্ট হয় কিনা। না, এটা ক্লাস ছাড়াও হয় না, আপনাকে ক্লাস ধরতে হবে, আপনার ক্লাস প্রেস করতে হবে এবং স্টার্ট দিতে হবে। ওয়াও, তো এই হচ্ছে হেডলাইট। আর হেডলাইটের যে লুমেন, সাংঘাতিক লুমেন। আর এটার আপার ডিপার এখানে একটা ব্যাপার আছে, একটা সুইচে 3টা কাজ করে। এটা আপনার হাই লো, আর এটা রাখলে আপনি হাই বিম পাবেন, এটা রাখলে আপনি লো বিম পাবেন। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে আপনি একটু নিজেই সাউন্ডটা শুনতে পারেন। এটা সাউন্ডটা সত্যি অসাধারণ। এটার ইঞ্জিন সাউন্ডটা শুনুন। আর এইটাতে আপনার স্টার্ট অফ হওয়ার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হেডলাইটটা অফ হয়ে যাচ্ছে। তবে মাত্র ডিআরএলটা জ্বলবে কিনা, ডিআরএল কি শুধু জ্বলে না, এটা স্টার্ট ছাড়া উইদাউট স্টার্ট আপনার সামনের এলইডিটা জ্বলবে না, মানে ডিআরএল, আইডিয়াল ডিআরএল যেটা, সেটাও জ্বলে না। মিটারের মোডগুলো চেঞ্জ করার জন্য এখানের সুইচ ম্যানুয়াল বাটন থেকে চেঞ্জ করতে হবে। তো চলুন বাইকটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। বাইকটির ইঞ্জিন 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভ্যালভ
এয়ার কুল, অবশ্যই এফআই ইঞ্জিন। বাইকটির ইঞ্জিন সিসি হচ্ছে 164.82 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করে 11.7 কিলোওয়াট, 16 পিএসআই, 8750 আরপিএমে। ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করে 14.65 নিউটন মিটার, 6750 আরপিএমে। বাইকটিতে পেয়ে যাবেন ম্যাশ 5 স্পিড গিয়ারবক্স। ব্রেকে ইউজ করা হয়েছে ফ্রন্টে 300 মিলিমিটারের একটি ডিস্ক এবিএস এবং রেয়ারে ইউজ করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক এবিএস। সাসপেনশন ফ্রন্টে পেয়ে যাবেন আপস অ্যান্ড ডাউন ফর্ক 37 মিলিমিটারের এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে নাইট্রক্সের মনোশক সাসপেনশন। ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে 180/17 টিউবলেস এবং রেয়ার টায়ারটি পেয়ে যাবেন 130/70/17 টিউবলেস। বাইকটির হুইল বেস হচ্ছে 1348 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 165 মিলিমিটার। বাইকটির ওয়েট রয়েছে 152 কেজি। বাইকটিতে সর্বোচ্চ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে 14 লিটার। বাইকটির হেডল্যাম্পে ব্যবহার করা হয়েছে বিআই ফাংশনাল এলইডি প্রজেকশন হেডল্যাম্প উইথ এলইডি ডিআরএল। বাইকটির টেল ল্যাম্পে ইউজ করা হয়েছে এলইডি টেল ল্যাম্প উইথ গ্লিটার প্যাটার্ন। বাইকটিতে রয়েছে মোবাইল চার্জার, ইউএসবি কানেক্টিভিটি। এছাড়াও বাইকটিতে রয়েছে ব্লুটুথ কানেকশন, যেটির মাধ্যমে আপনি আপনার ফোন কানেক্ট করলে আপনার ফোনে আসা কল অথবা মেসেজ আপনি আপনার মিটারে দেখতে পাবেন। এছাড়াও বাইকটিতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যেটি কানেক্ট করলে আপনার ফোনের আসা কল বা মেসেজ দেখতে পাবেন বাইকটির মিটার কনসোলে। এছাড়াও বাইকটিতে রয়েছে আপনার লাস্ট লোকেশন দেখার জন্য ব্যবস্থা। আমরা হচ্ছে উত্তরা মোটরসের খুলনা ব্রাঞ্চের সার্ভিস সেন্টারে আসছি, কারণ হচ্ছে আপনি F160 বাইক কিনেন আর বাজাজের যে বাইকই কিনেন না কেন, সার্ভিস মেথড কি আছে, কি কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে সে বিষয়ে জানার জন্য। তো সরাসরি এই জন্য আপনাদের দেখানোর জন্য চলে আসছি সার্ভিস পয়েন্টে এবং কথা বলে নেব হচ্ছে আমাদের সার্ভিসের কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করছেন। আচ্ছা, আমরা যদি একটা নতুন বাইক কিনি, N160 নেই বা অন্য যে কোনো বাইক নেই না কেন, কি কি পিরিয়ড আছে, কিরকম কি একটু ডিটেলস যদি আমাদের একটু বলতে। এখন আমাদের বর্তমানে একটা নতুন গাড়ি যদি আপনি আমাদের কাছ থেকে নেন, তো আমরা গাড়ির ওয়ারেন্টির যে পিরিয়ড সেটা হচ্ছে 5 বছর অথবা 50,000 কিলো। আচ্ছা, আমরা 4টা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। এরপরে আপনাদের 4টা পেড সার্ভিস নিতে হয়। এরপরে 5 বছরের ভিতরে আপনার সার্ভিস শিডিউল গুলো যদি আপনি ঠিক মতো নেন, তাহলে আপনার গাড়ির ওয়ারেন্টি আছে আর কি। বিভিন্ন জিনিসের ওয়ারেন্টি, ইঞ্জিন থেকে শুরু করে আউটসাইড অনেক কিছু ওয়ারেন্টি পাবেন। 1 মাস 750 থেকে 1000 কিলোমিটার প্রথম সার্ভিস। দ্বিতীয় সার্ভিস হচ্ছে আপনার 2000 থেকে 2500 কিলোমিটার 3 মাস। এরপর আপনার 3 নম্বর সার্ভিস 3 মাস অথবা 4000 থেকে 4500 কিলোমিটার। বাজাজ কোনোভাবে পিছিয়ে নেই, সেটা অনেকেরই জানা নেই, কারণ বাজাজ আসলে বিক্রয়ে বিশ্বাসী। কম প্রাইসের মধ্যে কমিউটার সেগমেন্টের বাজাজের বাইক সব থেকে বেশি বিক্রি হয় বাংলাদেশে। পুরাতন বাইকার তারা সকলেই কম বেশি বাজাজের বাইক থেকে শুরু করছে, বা অন্য অন্য ছোট ছোট যে বাইক কমিউটার বাইক রয়েছে সেগুলো থেকে শুরু করেছি। তো সেক্ষেত্রে বাজাজ পিছিয়ে নেই। আমি অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টারে আপনাদেরকে নিয়ে আসছি এই কারণে যে তাদের সার্ভিস মেথড কি বা তারা কিভাবে সার্ভিস করে। অনেকেরই ধারণা বাজাজের বাইক কিনলে হয়তো সার্ভিস সেন্টারই নেই, তো সেক্ষেত্রে আমি সরাসরি নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সার্ভিস সেন্টার অ্যাজ ইউজুয়াল অন্য যেসব ব্র্যান্ডের আপনার সার্ভিস সেন্টার রয়েছে, সিম আপনি সার্ভিস সেন্টার এবং সার্ভিস গুলাও পেয়ে যাবেন। সো কম্পেয়ার টু 2025 এর যে বাইকগুলা ছিল বাজাজে N160, সে বাইকগুলোর সাথে ওই বাইকটার গ্রাফিক্সেরও কিছু পরিবর্তন রয়েছে। বিশেষ করে এই বাইকের সামনের যে গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই বাইকের সামনের গ্রাফিক্সটা ওই বাইকে অনেকটা পরিবর্তন করা হয়েছে। ওই বাইকে দেওয়া হয়েছে N160 একটা লোগো। সো বাজাজের ইনভেনশন ডে বাই ডে আস্তে আস্তে বেড়েই চলেছে। বিশেষ করে N160 এই বাইকটা এবং F250 বাইকটা, এই দুটো বাইক বর্তমানে 2026-এ অন্য যেসব বাইকের ব্র্যান্ড রয়েছে তার সমস্ত বাইকের ব্র্যান্ডগুলোকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চলেন এই বাইকটার সিটিং পজিশনটা আমরা একটু দেখি, এই বাইকের সিটিং পজিশনের কি অবস্থা। সো আমরা একটু এটার সিটিং পজিশনটা দেখে নেই। সিটিং পজিশন হচ্ছে, আমার হাইট হচ্ছে 5 ফিট 6 এর কাছাকাছি। সো এই হাইটে মোটামুটি পাচ্ছি। নিচের টাইলসটা হচ্ছে অনেক বেশি স্লিপি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। এই বাইকের হ্যান্ডেলবারটা পাইপের হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, বাট টু বি অনেস্ট এটা পজিশন যদি বলি না, দারুণ একটা পজিশন, মানে যার কারণে বাইকটা মনে হচ্ছে 3 পার্ট হ্যান্ডেলবার কোয়ালিটি, আবার এদিকে পাইপের হ্যান্ডেলের যে ফ্যাসিলিটি সেটাও পাওয়া যাচ্ছে।
এবং এটা চাইলে আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, চাইলে আপনি এইভাবে সিটিং পজিশন সেট করতে পারেন, চাইলে একটু অ্যাগ্রেসিভ ভাবে আপনি রাইড করতে পারবেন। নতুন বছরের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। বাজাজের সার্ভিস ক্যাম্পেইন চলছে 1 থেকে 3 তারিখের মধ্যে বাংলাদেশের সমস্ত জায়গাতেই বাজাজের ফ্রি ক্যাম্পেইন সার্ভিস চলছে। আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের প্রিয় বাইকটা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।